সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে কেউ মনে হয় কোনো কিছু করছে, অর্থাৎ কেউ মনে হয় কোনো কিছু করতেছে অর্থে সিম অবলিক সিমস টু বি প্লাস আইনযুক্ত ভার্ব ব্যবহার করে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবেন। প্রথম যে বাক্যটি আছে লক্ষ্য করুন, মেয়েটি মনে হয় তার ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, অর্থাৎ মেয়েটি মনে হয় তার ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছে। তিনি মনে হয়, তুমি মনে হয় ঘুমাচ্ছ, তুমি মনে হয় ঘুমাচ্ছ অর্থাৎ তুমি মনে হয় ঘুমাইতেছ। মেয়েটি মনে হয় ছেলেটিকে খুঁজছে, ছেলেটি মনে হয় মেয়েটির জন্য অপেক্ষা করছে। তোমরা মনে হয় নিয়মিত ইংরেজি শিখছো, সে মনে হয় ইংরেজি ক্লাস করছে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসে তেসেন মনে হয় প্লাস তেসি তেসো তেসে তেসেন থাকলে আপনি এই ম্যাজিক স্ট্রাকচার দিয়ে কীভাবে আপনি ফ্রি হ্যান্ড এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য থেকে সেটি প্র্যাকটিস করবো। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 463 পৃষ্ঠায় আপনি সিম টু বি ব্যবহার সহ 3টি স্ট্রাকচার দেওয়া আছে, অর্থাৎ বাংলা বাক্যে কাউকে দেখে কোনো কিছু মনে হয় অর্থে 3টি স্ট্রাকচার দেওয়া আছে। এই 3টি স্ট্রাকচারের সঙ্গে আজকে একটি বিকল্প অর্থাৎ সাপ্লিমেন্টারি আরেকটি স্ট্রাকচার ক্লাস করাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আপনারা চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকের এই স্ট্রাকচারটি বোঝার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 463 পৃষ্ঠায় যে রুলগুলি দেওয়া আছে, বাংলা বাক্যে কাউকে দেখে কোনো কিছু মনে হয় অর্থে ইংরেজিতে যে স্ট্রাকচারটি হবে, সিম টু বির যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিম অবলিক সিমস টু বি প্লাস অ্যাডজেক্টিভ অবলিক নাউন প্লাস এক্সটেনশন। যেমন তোমাকে ক্লান্ত মনে হয়, ইউ সিম টু বি টায়ার্ড। যেমন তাকে ক্লান্ত মনে হয়, হি সিমস টু বি টায়ার্ড। সাবজেক্ট প্লাস সিম অবলিক সিমস টু বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। কিন্তু এখানে যে রুলটি দেওয়া আছে, এই যে এটি বিকল্প, আপনি বইয়ের বাইরে যে রুলটি সিম টু বির বইয়ের বাইরে রুলটি সেটি হচ্ছে আপনি সাবজেক্ট প্লাস এই যে স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস সিম অবলিক সিমস টু বি প্লাস আইনযুক্ত ভাব প্লাস এক্সটেনশন ব্যবহার করে কীভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন। আমি প্রথম যে বাক্যটি লক্ষ্য করুন, মেয়েটি মনে হয় তার ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছে, অর্থাৎ কেউ মনে হয় কোনো কাজ করছে অর্থাৎ করতেছে অর্থে আপনি প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি সিমস টু বি হবে, তাছাড়া সব ক্ষেত্রে সিম টু বি হবে। আমি আবারও বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিমস টু বি, তাছাড়া সব ক্ষেত্রে আপনি সিম টু বি প্লাস ভার্ব, বাক্যে যে ভাব থাকবে ভার্বের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন, অর্থাৎ আইনযুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন। আপনি প্রথম বাক্যটি ফলো করুন, তাহলে খুব সহজে আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। মেয়েটি মনে হয় তার ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেছে, অর্থাৎ আড্ডা মারছে। বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসে তেসেন থাকলে আপনি মনে হয় প্লাস তেসি তেসো তেসে তেসেন থাকলে আপনি সাবজেক্ট প্লাস সিম অবলিক সিমস টু বি প্লাস আইনযুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন। যদি বাক্যে অবজেক্ট থাকে আপনি অবশ্যই এই আইনযুক্ত ভার্বের পরে আপনি অবজেক্ট লিখে তারপর এক্সটেনশন লিখবেন। যদি অবজেক্ট না থাকে আপনি শুধু এক্সটেনশন লিখবেন। তখন যে মেয়েটি মনে হয় তার ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, প্রথমে সাবজেক্ট। আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। আপনি যদি এই বাক্যটিতে সাবজেক্ট খুঁজেন তাহলে প্রশ্ন করবেন যে কে মনে হয় কে মনে হয় ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, মেয়েটি। সো সাবজেক্ট হচ্ছে মেয়েটি, মেয়েটি হচ্ছে সাবজেক্ট, দ্য গার্ল। আমি প্রথমে বলেছি আপনাদেরকে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি সিমস টু বি, বাকি সব ক্ষেত্রে সিম টু বি। সো মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্য গার্ল সিমস টু বি। এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সিমস টু বি, দ্য গার্ল সিমস টু বি। তারপর হচ্ছে আপনি বাক্যে যে মূল ভাব এটির সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন। সো এখানে মূল ভাব হচ্ছে আড্ডা মারা। আমরা জানি আড্ডা মারা হচ্ছে চ্যাট, CHAT চ্যাট। সো বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হচ্ছে চ্যাট উইথ ফ্রেন্ডস, এটির সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন। দ্য গার্ল সিমস টু বি চ্যাটিং উইথ, কার সঙ্গে? চ্যাটিং উইথ হার ফ্রেন্ডস।
দ্য গার্ল সিমস টু বি চ্যাটিং উইথ হার ফ্রেন্ডস। মেয়েটি মনে হয় ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে। পরের বাক্যটি ফলো করুন। তুমি মনে হয় ঘুমাচ্ছ, অর্থাৎ তুমি মনে হয় ঘুমাইতেছো। কন্টিনিউয়াস বাংলা ক্রিয়াশে তেসি তেসো তেস তেস না, সেটি আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মনে হয় অর্থে সিম টু বি বা সিমস টু বি, আর আপনি তেসি তেসো তেসে অর্থে আপনি ভাবের সঙ্গে আইন যুক্ত করবেন। সো কে মনে হয় ঘুমাচ্ছ তুমি। সো তুমি হচ্ছে সাবজেক্ট, ইও। তারপর আমি বলেছি যে যদি সাবজেক্টিভ থার্ড ফার্স্ট সিঙ্গুলার তাহলে সিমস টু বি, বাকি সব ক্ষেত্রে আপনি সিম টু বি। সো ইউ সেকেন্ড পারসন, সো সিম টু বি, ইউ সিম টু বি। আমরা জানি মূল ভাব হচ্ছে এখানে ঘুমানো, ঘুমাচ্ছ, ঘুমানো হচ্ছে মূল ভাব, ঘুমানো হচ্ছে স্লিপ, আপনি এর সঙ্গে আইন যুক্ত করবেন। সো ইউ সিম টু বি স্লিপিং, ইউ সিম টু বি স্লিপিং। তুমি মনে হয় ঘুমাচ্ছ, অর্থাৎ তুমি মনে হয় ঘুমাইতেছ। পরে যে বাক্যটি, মেয়েটি মনে হয় ছেলেটিকে খুঁজছে। মেয়েটি মনে হয় ছেলে খুঁজছে। কে মনে হয় ছেলে খুঁজছে? মেয়েটি। সো মেয়েটি হচ্ছে দ্য গার্ল। দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো অল দ্য টাইম ইউ হ্যাভ টু ইউজ সিমস টু বি। দ্য গার্ল সিমস টু বি, সিমস টু বি। এখানে মূল ভাব হচ্ছে খোঁজা, আমাদের খোঁজা হচ্ছে লুক ফর। সো দ্য গার্ল সিমস টু বি লুক, আপনি এর সঙ্গে আইন যুক্ত করবেন লুকিং ফর, খোঁজা হচ্ছে লুক ফর। কাকে? ছেলেটিকে। অবজেক্ট হচ্ছে ছেলেটিকে। দ্য গার্ল সিমস টু বি লুকিং ফর দ্য বয়। দ্য বয় হচ্ছে অবজেক্ট। দ্য গার্ল সিমস টু বি লুকিং ফর দ্য বয়। মেয়েটি মনে হয় ছেলে খুঁজছে। আপনি পরের বাক্যটি, ছেলেটি মনে হয় মেয়েটির জন্য অপেক্ষা করছে, অর্থাৎ অপেক্ষা করতেছে। বাংলা ক্রিয়াশে তেসি তেসো তেসেন আছেন। সাধুবাচলিত যাই থাকুক, করছে বা করতেছে, অল দ্য সেম। কে মনে হয় মেয়েটির জন্য অপেক্ষা করছে? ছেলেটি। সো সাবজেক্ট হচ্ছে ছেলেটি, দ্য বয়। রুল যে হচ্ছে আপনি সিম বা সিমস টু বি। আমি পূর্বে বলেছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি অল দ্য টাইম সিমস টু বি। সো দ্য বয় সিমস টু বি, সিমস টু বি। তারপর হচ্ছে আপনি মূল ভাবের সঙ্গে আইন যুক্ত করবেন। ছেলেটি মনে হয় মেয়েটির জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করা হচ্ছে ওয়েট, এটির সঙ্গে আপনি আইন যুক্ত করবেন WAITING, ওয়েটিং। কার জন্য? ফর দ্য গার্ল। দ্য বয় সিমস টু বি, এখানে অ্যাস হবে সিমস, সরি টু সে, এখানে অ্যাস ভুলে লেখা হয়নি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন নাম্বার। সো সিমস টু বি অল দ্য টাইম। দ্য বয় সিমস টু বি ওয়েটিং ফর দ্য গার্ল। আমি আবার বলছি, দ্য বয় সিমস টু বি ওয়েটিং ফর দ্য গার্ল। ছেলেটি মনে হয় মেয়েটির জন্য অপেক্ষা করছে। আপনি ওয়েটিং ফর, কারোর জন্য অপেক্ষা করা। তারপর হচ্ছে এরকম পরের যে বাক্যটি, তোমরা মনে হয় নিয়মিত ইংরেজি শিখছো, অর্থাৎ তোমরা মনে হয় নিয়মিত ইংরেজি শিখতেছো। তেসো আছে বাংলা ক্রিয়াশে। সাধুবাচলিত যাই লেখা থাকুক আপনি অবশ্যই ভাবের সঙ্গে আপনি আইন যুক্ত করবেন। তোমরা হচ্ছে ইও, তোমরা থার্ড সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার তোমরা। সো অবশ্যই সিম টু বি, এটি সিমস টু বি হবে না, সিম টু বি হবে। যদি সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন হয় তাহলে সিমস টু বি, বাকি সব ক্ষেত্রে মনে রাখবেন যে সিম টু বি। ইউ সিম টু বি, ইউ সিম টু বি ইংরেজি শিখছো। আপনাদের শেখা হচ্ছে, নিজে শেখা হচ্ছে লার্ন, অন্যকে শেখানো হচ্ছে টিচ। তারা নিজেরা শিখছে, সো লার্ন। ইউ সিম টু বি, এটির সঙ্গে আইন যুক্ত হবে ইউ সিম টু বি লার্নিং। অবজেক্ট কি শিখছো? ইংলিশ। সো ইউ সিম টু বি লার্নিং ইংলিশ। এক্সপ্রেশন হচ্ছে নিয়মিতভাবে হচ্ছে রেগুলারলি। ইউ সিম টু বি লার্নিং ইংলিশ রেগুলারলি। তোমরা মনে হয় নিয়মিত ইংরেজি শিখছো, অর্থাৎ তোমরা মনে হয় নিয়মিত ইংরেজি শিখতেছ। পরেরটি, সে মনে হয় ইংরেজি ক্লাস করছে, অর্থাৎ সে মনে হয় ইংরেজি ক্লাস করতেছে। সো আপনি সে হচ্ছে হি অথবা সি, আপনি যাই লিখেন হি অথবা সি, আমি দুটি লিখেছি, আপনার যেখানে একটি ব্যবহার করবেন। হি যেহেতু দুটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অল দ্য টাইম ইউ হ্যাভ টু ইউজ সিমস টু বি। হি সিমস টু বি অথবা শি সিমস টু বি, হি অর শি সিমস টু বি
ক্লাস করা আমরা জানি ক্লাস করা হচ্ছে টেক ক্লাস আর পরীক্ষা হচ্ছে টেক এক্সাম। আপনারা সবসময় রাখবেন ক্লাস করা হচ্ছে টেক ক্লাস আর পরীক্ষা দেওয়া হচ্ছে টেক এক্সাম। অল দ্য টাইম ইউ হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড দ্যাট আপনি ক্লাস করা হচ্ছে টেক ক্লাস আর পরীক্ষা দেওয়া হচ্ছে টেক এক্সাম। সো হি অর শি সিমস টু বি ক্লাস করা হচ্ছে টেকিং ক্লাস, he or she seems to be taking class, taking sorry ইংরেজি ক্লাস। সো টেকিং আপনি কি ক্লাস? ইংরেজি ক্লাস, আপনি ইংলিশ ক্লাস লিখবেন। পুরো বাক্যটি আমি আবার বলছি, সে মনে হয় ইংরেজি ক্লাস করছে। সো হি সিমস টু বি টেকিং ইংলিশ ক্লাস অথবা শি সিমস টু বি টেকিং ইংলিশ ক্লাস। আপনি ম্যাসকুলিন ফ্যামিলি যা ইউজ করেন আপনি অবশ্যই সিমস টু বি হবে। আপনি এই যে কেউ মনে হয় কোনো কিছু করছে অর্থাৎ করতেছে অর্থে আপনি সিম আর সিমস টু বি প্লাস আইনিত ভাব ব্যবহার করে আপনি ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই 99% লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবল দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করে তাদের 2600 মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পাশে মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। আমি ইউটিউবে যে ভিডিও দিচ্ছি, ভিডিওতে পৃষ্ঠা বলা আছে বই এবং ভিডিও দুটি মিলে যদি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ উঠবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত বইটি সংগ্রহ করেননি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী কিন্তু আরেকটি বিষয়, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবের আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা ভালো থাকুন, অনেক ভালো। সো বাই ফর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।